ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাই না? আমি হয়তোবা মনোনয়ন চেয়েছি, আরও আমার চেয়ে অনেক যোগ্যতম লোক ছিল যারা মনোনয়ন চেয়েছে এবং সে পাওয়ার যোগ্য ছিল। তো দল চুজ করছে আমাদের রুহুল আমিন দুলাল ভাইকে, সে একজন ত্যাগী নেতা। তো সেই জায়গায় আমি মনে করি আমার কাছে দলের সিদ্ধান্তই শিরোধার্য। দল তাকে নমিনেশন দিয়ে পাঠাইছে। এই জায়গায় আসলে আমরা একত্রিত হয়েছি দলের কারণে। আমরা সবাই বিএনপি পরিবার, সবাই আমরা চাচ্ছি মঠবাড়িয়া আসলে অনুন্নতের মঠবাড়িয়া। সেকেবারে আমার মনে হয় যে স্বাধীনতার পর থেকে সবচেয়ে আমাদের মঠবাড়িয়া বেশি একেবারে মানে অনুন্নতর একেবারে নিম্ন পর্যায়ে আছে, কোনো মানে উন্নয়ন বলতে কোনো শব্দ নেই মঠবাড়িয়াতে। তো আমাদের মঠবাড়িয়ায় একটা ইয়ে আছে সবসময় যে উজানে বাই, আমরা উজান বাই, আমরা সবসময় যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের এগেনস্ট এমপি হয়। শুধু 2001 সালে পেয়েছিলাম, তাও যাকে পেয়েছিলাম সে দলের কেউ না, দল থেকে অন্য জায়গায় উড়ে এসে দূরে বসছিল, বাট সে মঠবাড়িয়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারে নাই। তো আমার প্রতিক্রিয়া একটাই যে আমরা চাচ্ছি যে যেই মনোনয়ন পেয়েছে, যাকে ধানের শীষ মার্কা মানে দল দিয়েছে, তার পক্ষে থেকে কাজ করে মঠবাড়িয়া উন্নয়ন করতে চাই। যে হৃদয়ের মঠবাড়িয়া আমার কাছে এইটাই বড়, হৃদয়ের মঠবাড়িয়া আমরা ধারণ করতে চাই। আমি তো একজন প্রবাসী, তাই না? প্রবাসী কেউ কেউ ট্যাগ লাগানোর চেষ্টা করেছিল যে বিদেশ থেকে আসছে বা বিদেশে চলে যাবে মনোনয়ন না পাইলে। কি আমি কি গেছি না? আছে আপনাদের মধ্যে। আমি আমার এইটা কন্টিনিউ রাখতে চাই। আসলে আমাদের যে আমরাও একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি, তো আমরা জানি যে মানুষের কষ্টটা কোন জায়গায়। তো সেই জায়গা থেকে সাধারণ মানুষের জন্য আমরা আমি কিছু কাজ করতে চাই। যে আমার এই যে যত একটা ইচ্ছা তো সবসময় থাকে অনেক কিছু করার, কিন্তু ক্ষমতাও তো একটা ভারসাম্য আছে। তো যেই এমপি নির্বাচিত হবে তাকে সাথে নিয়ে এর আধুনিক মঠবাড়ি করতে চাই। এবং আমার যে ব্যক্তিগত যে আমি মানুষের জন্য করি, আমি আমৃত্যু যতদিন দুনিয়া বেঁচে আছি ততদিন আমি মানুষের কাজগুলো করে যাবো, মানুষের জন্য। রহমান যে একটা কিছুদিন আগে উনি বলছে যে কর্মক্ষম লোকদের কর্মসংস্থান তৈরি করবে। তো আমার একটা খুব স্বপ্ন মঠবাড়িয়াবাসীদের নিয়ে, যেই স্বপ্নটা আমি আল্লাহর কাছে দোয়া করি যে মৃত্যুর আগে যেন আমি আমার এই স্বপ্নটা আমি বাস্তবায়ন করতে পারি। আমার স্বপ্নের হলো গিয়া আমাদের মঠবাড়িয়াতে আসলে প্রত্যেক ঘরে ঘরে বেকার নাই এমন কোনো ঘর নেই মঠবাড়িয়াতে। কে আছে কিনা বলেন? আছে কোনো ঘরে বেকার ছাড়া? হোক মেয়ে হোক ছেলে, এই যে বেকারত্ব মুক্ত একটা মঠবাড়িয়া গড়ে তোলা। এবং আমরাগাছি ইউনিয়নে অনেকেই আছে, যেমন একটু আগে আমার একটা কাতার থেকে আসে বাদল, একটা ছেলে আছে বাদল নাম, আছে কিনা আমি জানি না। তো ওরা যারা বিদেশে যায় এই জায়গা থেকে, আমরা করে কি এই বাবা মা যারা আছে এরা খুব কষ্ট করে 5 লক্ষ টাকাটা ভিসা কিনে বিদেশে যায়। পক্ষান্তরে দেখা যায় তোমার ইন্ডিয়ান, নেপালি, এরা বিদেশে যায় 50,000 টাকা খরচ করে, এবং ওরা কখনো বেকার থাকে না বিদেশে গেলে। আর আমাদের লোকজন, বাংলাদেশের লোকজন গিয়ে বেকার থাকে, কারণ কেউ কোনো কাজ জানে না। তো সেই জায়গায় মঠবাড়িয়াতে আমরা দেখছি সাবেক এমপিরা বিভিন্ন সময় বিভিন্ন নামে কলেজ, অমুক কলেজ করছে, কিন্তু কখনোই এই বেকারত্ব জন্য কিছু করা হয় নাই। তো আমি চাচ্ছি মঠবাড়িয়াতে একটা বেকারত্ব মুক্ত করণে আমি সরকারের সহায়তা নিয়ে হোক, কোনো এনজিওর মাধ্যমে হোক, আমি মঠবাড়িয়াতে একটা ট্রেনিং ইনস্টিটিউট করতে চাচ্ছি, যেন ট্রেনিং করি আমরা আমাদের এই যে বেকার ছেলেদের বিদেশে পাঠাতে পারি। এইটা আমার 1 নম্বর। 2 নম্বর উদ্যোগ, আমার যে ছোটো ছোটো বোনরা আছে, মেয়েরা আছে, এরা দেখা যায় মেট্রিক পাস করার পরে আমরা আমাদের মুরব্বী যারা সবাই এদেরকে বিয়ে দিই। কারণ কি ওই আর্থসামাজিক অবস্থা খারাপ, রাস্তাঘাটের সমস্যা, বিভিন্ন সমস্যা থাকে ওই বেকারত্বের কারণে। যদি মঠবাড়িয়াতে আমরা নার্সিং ইনস্টিটিউট করতে পারি, আমার বোনদের মেট্রিক পাস করার পরে যদি আমরা এদেরকে নার্সিং তৈরি করে বিদেশে পাঠাতে পারি, তাহলে কিন্তু আমাদের যে বাবা মা বেকারত্বের হাত থেকে মুক্তি পেল মেয়েদের, এবং এই মেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ হবে। এই 2টা কাজ আমি আমার জীবনদশা করে যেতে চাই। আপনারা কি জানেন গর্ব করতে আমাদের দেশের যেরকম খালেদা জিয়া কখনো পালায় না, সে বাংলাদেশি। জন্ম হয় এই যে শেখ মুজিব যখন আপনার ভাতা খরচ দেওয়া হতো সংসদ চালানোর জন্য, আপনারা জানেন এটা? জানেন? উনি পাকিস্তান নির্বাচিত হয়েছিল না, ওনাকে রাষ্ট্রক্ষমতা দেওয়া হয় নাই। তাকে যে টাকাটা দেওয়া হতো পাকিস্তান সরকার থেকে, এবং ওনার যে ছেলে নাতি সৌদিপদের জয়, তার যখন প্রত্যাশা থাকবে সকল ধর্মের লোক, হিন্দু মুসলমান সবাই মিলে আমাদের ধর্মীয় কর্মকাণ্ড যে যার মতো চালিয়ে যাব, এতে যেন কোনো ধরনের বাধা
না আসে এবং সবাই আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ধর্মীয় অনুষ্ঠান উৎসব সবার এরকমের একটা কথা আছে, সবাই একত্রিত হয়ে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে এগুলো যেন করতে পারি, এই প্রত্যাশা রইল। বলতে তো আসলে যারা সংখ্যা কম এরকমের লোকদের বোঝানো হয়, আসলে এটা উল্টো করলে ভালো হয়, এটা স্বাভাবিক দৃষ্টিতে ভালো। সবার আমরা পূজা অর্চনা করি, পূজায় আমরা সবাই মিলেমিশে পূজায় থাকি। আমরা এমন একটা বাংলাদেশ আমরা চাই যার ভিতর কোনো আমাদের হিংসা বিদ্বেষ যেন না থাকে। আমরা সবাই মিলেমিশে আমরা একটা বাংলাদেশ গড়তে চাই। আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবার জন্য ধর্ম যাত্রা শ্রেষ্ঠ, তার ধর্মকে পালন করবে এই বাংলাদেশে। সৈনিক হিসাবে আমি চাই যেন ভালোভাবে কাজ করতে পারি, ভালোভাবে চলতে পারি, কোনো বাধা সৃষ্টি, কোনো জুলুম না হয়, এটাই আমি বিএনপির কাছে চাই। প্রত্যাশা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, তারেক রহমানের কাছে, যেন প্রবাসীরা যেন এয়ারপোর্টে হয়রানি শিকার না হয় এবং প্রবাসে যে আমাদের আছে